নমস্কার। সভা হয়েছে চমৎকার, অতি সুন্দর উদ্যোগের দরবার, আরো সুন্দর আপনাদের ব্যবহার, আরো সুন্দর পরিচালন কমিটির কারবার, উদ্যোগের দরবার, কবিগানের দরবার। আমার বিপক্ষে রয়েছে পাল্লাদা, নয়কো আমার পাল্লাদা, এ আমার গেল্লাদা, পেয়ে ভালো দরবার, যা করে গেল কারবার। এর মতো হনুকে কি বলবো আর, এর মতো হনুকে ঝাঁটা মারা দরকার। মাননীয় বরণীয় পূজনীয় সতীয় শ্রোতা, আপনারা শুনেছেন মুখ পোড়া হনুর মুখের কথা, বলেছে যাতা শুনে ওর কথা ধরেছে আমার মাথা, পেয়েছি বড় ব্যথা। যদি শুনতে চান আপনারা এই যত হনুর কথা, হতচ্ছাড়া বলেছে শীতের রাতে ভিজিয়ে রাখতে গায়ে দেওয়ার কথা। কেউ কি করেছে তা না করবে উদ্যোগের কবিগানে আপনাদের সন্নিধানে কথোপকথনের মাধ্যমে কয়েকটি জিজ্ঞাসা করেছিলাম এখানে, কিন্তু দাদা থাকবে কেন কুরুক্ষেত্রের রণে? দাদা তো জানে এবার থাকলে হনু দাদা পড়িয়ে যাবে অপমানে। সেই দিকে লক্ষ্য করে আপনাদের সভা পরে জিজ্ঞাসা করেছিলাম ভক্তি করে, দাদা সবারই সব ভালো হয়, কাঠের নৌকা সোনা হয় রামের নামে, পাষাণী মানবী হয় রামের চরণের গুণে, সোলা ডোবে রামের নামের গুণে, শিলা ভাসে রাম নামের গুণে। শাস্ত্র কি বলছে রামায়ণে? একবারে রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। একবার যদি রাম নাম বলা হয় সারা জীবনের পাপ তার হয়ে যায় হয়। তাই কি বলেছে? একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। তাহলে একবার রাম নাম বললে সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায়, আর দুবার রাম নাম করার প্রয়োজন নাই। তাহলে যত হনু তুমি বারবার 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 রাম নাম বলছো কেন? শাস্ত্র বলছে একবার রাম নাম বলতে হয়। কোন সময়? একবার রাম নাম বললে সারা জীবনের পাপ হয়ে যায় ক্ষয়। তাই তো সবার সব ভালো হয়, তোমার মুখ পোড়া ভালো হলো না দাদা। ভালো হবে কি করে? এর মতো বেঈমান কাকে পাবেন মশাই? এ যার খাবে তাকে আবার দাঁত দেখাবে, এ যার খাবে তাকে দাঁত খিঁচাবে। লক্ষ্য করে দেখবেন, আপনি যদি ওকে বেগুন খেতে দেন, আম খেতে দেন, আমটা ধরে নেবে, আপনার দিকে তাকাবে, আবার আপনাকে দিকে দাঁত খিঁচাবে। আর শুধু কি দাঁত দেখাবে? ওপরে যেমন দাঁত দেখাবে, তলা দেওয়ার হাত দিয়ে আর একটা কিছু দেখাবে। একে মারার লোক আছে, একে মারতে লোক আছে। আপনাদের বেগুন লাগালে বেগুন থাকবে, গাছে যদি কলা পাকে কলা থাকবে, আপনাদের যদি পেয়ারা থাকে পেয়ারা থাকবে, কারো যদি আপেল থাকে গাছে আপেল থাকবে। এই যত হনে না বলে লাভ দিয়ে পেরে খাবে, আর যত পাইবে ভেঙে ফেলবে। তাই যে দেশে হনু আছে তাদের যে কি জ্বালা, যারা হনু তাড়িয়ে বেড়ায় তারাই বোঝে মশাই। এ হনু কোন কালে ভালো ছিল না, আর এ কালে হনু ভালো কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, এ হনু দাদা বলেছে কেমন, আপনারা শুনলেন কেমন, কথার কেমন ধরন, একটু দিচ্ছি আমি তাহার বিবরণ। ও কেমন বলেছে জানেন? অনেকে অনেক রকমের জামাই আছে বাবা, কারো লম্বা জামাই, কারো বেঁটে জামাই, কারো পাতলা জামাই, কারো মোটা জামাই, আবার এমনও জামাই আছে কারো কারো ধরুন ঠসা জামাই। যদি কেউ ঠসা থাকেন আমার কথায় রাগ করবেন না, কারণ যদি কারো ঠসা জামাই থাকে, ঠসা যখন শ্বশুর বাড়ি যায় ওকে এক জিজ্ঞাসা করে আর ঠসা আর এক উত্তর দেয়, হাসাহাসি করে, ঠসা লজ্জায় পড়ে যায়। বারবার ঠকতে ঠকতে ঠসা প্রতিজ্ঞা করেছে যে আর শ্বশুর বাড়ি যাব না। 10 বছর গেল,
ঠসার শ্বশুরের বয়স হয়েছে 80, উঠতে বসতে হচ্ছে খুকুর খুকুর কাশি, প্রাণটা বলছে 80 মৃত্যু বিছানায় পড়ে আছে, চলে যাচ্ছে প্রায় মৃত্যুর কাছে। একটাই জামাই বারবার ফোন করছে, বাবা দেখে যাও আমায়, মরার আগে তোমার মুখটা দেখে মরেও আমি একটু শান্তি পাই। ঠসা চাই না। শেষমেশ জামাইয়ের বাবাকে ফোন করছে, বেয়ামশাই আমার একটাই জামাই, আমি এই আছি এই নাই, মরার আগে একবার পাঠিয়ে দেন, জামাইয়ের মুখটা দেখে মরে একটু শান্তি পেতে চাই। ঠসার বাবা ঠসার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, এ ঠসা তোর শ্বশুরকে একবার দেখে আয় যা। তা ঠসা বলছে, যাবো কি গো? এক জিজ্ঞাসা করে আর আগে বলি আমাকে ঠকিয়ে দেয় শালা। আমি কি ঠকতে যাবো খালি খালি? শ্বশুর বাড়ির সম্পর্কে আছে। তা ওর বাবা বলছে, আজ তোকে ঠকতে হবে না, প্রশ্ন উত্তর লিখে মুখস্থ করে যা। তখন সাহস হয়েছে, বলছে প্রশ্ন উত্তর লিখে মুখস্থ করে গেলে যদি হয় আমি যাব। তা ওর বাবা বলছে, খাতা কলম ধর। খাতা কলম ধরে ওর বাবা বলছে, কোনো ঘরে যাবি না, তোর শ্বশুর যে ঘরে আছে শুয়ে শ্বশুরের মাথার পাশে গিয়ে প্রথম প্রশ্নটা করবি, কি বাবা কেমন আছেন? তোর শ্বশুর বলবে, একটু ভালো আছি। তুই উত্তরে বলবি, বেশ বেশ, শুনে খুশি হলাম, শুনে খুশি হলাম। উত্তর লিখে নিয়েছে, শুনে খুশি হলাম। 2 নম্বর প্রশ্ন করবি, বাবা কি খাচ্ছেন? নিশ্চয় আপেল, নাশপাতি, বেদানা, ভালো ভালো ফলের নাম করবে। তুই উত্তর বলবি, খান খান, ওতে আছে ভিটামিন, ওতে আছে ভিটামিন। উত্তর লিখে নিয়েছে, ওতে আছে ভিটামিন। শেষ প্রশ্ন জিজ্ঞাসা করবি, বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? নিশ্চয় বড় সার্জনের নাম করবে। তুই বলবি, দেখান দেখান, ওর হাত যশ আছে, ওর হাত যশ আছে। 3টে প্রশ্ন করবি, উত্তর দিয়ে দিবি, হইয়া যাবে, চলে আসবি। ও একবার সঙ্গে সঙ্গে কইরেছে লিখিত, হইয়াছে মুখস্থ, একবারে ছোটস্থ, যদি ভুলে যাই কইরে রেখেছে পকটস্থ, আর শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তরস্থ। মানে যেতে পারলে হয় আর প্রশ্ন করতে পারলে হয়। কোন ঘরে না গিয়ে শ্বশুরের মাথার পাশে দাঁড়িয়ে প্রথম প্রশ্নটা করছে, বাবা কেমন আছেন? শ্বশুর বলছে, আর কেমন থাকবো, এবার যেতে পারলেই হয়। তাই এ বলছে, বেশ বেশ, শুনে খুশি হলাম, খুশি হলাম, খুশি হলাম। শ্বশুর দেখে ব্যাপারটা কি দাঁড়াইলো, জামাই এলো এলো, আমার মৃত্যু শুনে খুশি হতে এলো, তবে কি গাড়ি বাড়ির ভাগ নিতে এলো? মেজাজ কিন্তু একটু চটে শ্বশুর। জামাই 2 নম্বর প্রশ্নটা করছে, বাবা কি খাচ্ছেন? শ্বশুর চটে গিয়েছে তো, বলছে কি আর খাবো, খাচ্ছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। তাই এ বলছে, খান খান, ওতে আছে ভিটামিন, ভিটামিন, ভিটামিন। শ্বশুর দেখছে জামাই এলো এলো, আমাকে ঠাট্টা করতে এলো, শ্বশুরের মেজাজ আরো চটে গেছে, স্বাভাবিক। শেষ প্রশ্ন, জামাই শেষ প্রশ্ন করছে, বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুর রেগে বলছে, কাকে আর দেখাবো, দেখছে জম জম। তা ঠসা বলছে, দেখান দেখান, ওর হাত যশ আছে, হাত যশ আছে। এই হনুমানের কিছু থাকবা না থাক, হনুমানের মুখ জোর আছে, আর হনুমানের লাফান ঝাপানের জোর আছে, ইহা ছাড়া নাই আজকে এই দোষ হনুমানের কাছে। তাই অনেক কিছু বলে গেছে সবাই, আমার কিছু পালাই, আমি কিছু বলে যাই। ও দারে না 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 না, দারে 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 না না না, দানা না, দানা না, দারে না না না, দানা না, দানা না।
আমার ভাবের ঘরে গাবের কালি, আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়েছে। কথাটা ভেঙে না বললে বুঝতে পারছেন না। এই দুর্গাপূজাতে পরপর 7 নাইট গান ছিল, 4 নাইট করার পর এই ধুতি কাপড়টা একটু ময়লা নোংরা হয়ে গেছে। দেখলাম একটু পরিষ্কার করলে ভালো হয়, সন্ধ্যাবেলায় গান। তো সেই পাড়ার মধ্যে একটা বাগদি পাড়া আছে, সে বাগদি পাড়ায় চলে গেলাম, গিয়ে একটা বাড়ির বৌমণিকে বললাম, বৌমণি একটা বালতি দেন তো। বলছে কি করবে? এই কাপড়টা একটু পরিষ্কার করবো। তা বাড়ির বউটা বললো ঠিক আছে কাকু আমাকে দেন, আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আমি বললাম বেশ মা, তুমি সার্ফ দিয়ে পরিষ্কার করার পর এটা সাদা কাপড় তো একটু রং লাগিয়ে দিয়ে, সাদা কাপড়ে একটু রং দিতে হয় জানেন আপনারা। এইবার ওই বাড়ির বৌমাটাকে দিয়ে আমি চলে গেলাম। বাড়ির বৌমাটা কোনোদিন সাদা কাপড় কাছে নাই, সার্ফ দিয়ে পরিষ্কার করেছে। এবার মনে মনে ভাবলো যে আমাকে রং লাগাইতে বলেছে, তাহলে আমি রং পাবো কোথায়? রং পাবো কোথায়? যারা দেখবেন মাছ ধরে জেলে, তাদের ঘরে এক ধরনের রং থাকে, তারা জাল নেট জাল কিনে আনে, আর গাছে থাকে গাব, গাবগুলো পেরে আনে, গাবগুলোকে কেটে একটা মাটির কলসিতে ভরিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখে। গাবের একটা রং হয়, সেই গাবের রঙে জালটাকে চুবিয়ে নিলে জালটা টেকসই হয়। তা ওরা সে মাছ ধরা ব্যবসা, ওদের বাড়ির কলসিতে ওই গাবের জল কিন্তু আছে। ওই মেয়েটা মনে মনে ভাবলো আমাদের নতুন জাল কিনে আনে এই রঙে চুবিয়ে নেয়, তাহলে এটাও কাপড় বটে, ওই রঙেই চুবাইতে হয়। বুঝতে পারছেন? এই মনে করে ও সাদা কাপড়টায় সার দিয়ে গাবের জলে কাপড়টাকে চুবিয়ে দিয়েছে, দিয়ে অনলাইন মিলিয়ে দিয়েছে। বৈকাল 4 ঘটিকায় আমি যখন কাপড়টা আনতে গেলাম, হাত পড়ে গেছে মাথায়। আমার ছিল কি, হলো কি, আর হবে কি? ওই আমার দুধের মতো সাদা কাপড়, আমার দুধের মতো সাদা কাপড় কালি করেছে। কোথাকারে আগলা কানে ঘিকে বলে কচু সানা, আজ কোথাকারে আগলা কানে ঘিকে বলে কচু সানা। আবার হবে হনু আটা সানা, হবে হনুমান আটা সানা, হবে এসব হবে। বাঁশের কোড়া যতই বারে, ওই বাঁশের কোড়া যতই বারে, আসমানে কি ঠেকতে পারে?
মেয়ে তারে ছেলে করতে চাই গো বিয়ে। কথাটা কেমন জানা একটু প্রকাশী। একটা ছেলে মেয়ে দেখে বেড়াচ্ছে, 51টা মেয়ে দেখলো, একটা পছন্দ হলো। ছেলের বাবা মনে মনে ভাবছে বেটার বোধহয় আইবুড়ো নাম আর ঘোচানো যাবে না। কিন্তু ওদের গ্রামে একটা যাত্রা দল এসেছে। যাত্রা দলে একটা মেয়ে নায়িকার অভিনয় করছে। ওই যাত্রা দেখতে দেখতে নায়িকার অভিনয় দেখে ওই ছেলেটা ওই নায়িকাটাকে পছন্দ হয়েছে। যাত্রা শোনার পর বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা আরে মেয়ে খোঁজ করতে কোথায় বা যাবা, আমাদের গ্রামে এই মেয়ে পেয়ে যাবে। বলছে কোথায় রে? ওই যাত্রা দলের অভিনয় করছে ওই নায়িকা মেয়েটা আমার পছন্দ। ওর বাবা দেখছে বেটার বিয়ে তো যদি আমার টাকা লাগে তাও দেবো, কিন্তু ছেলের আইবুড়ো নামটা তো ঘোষাবো। সকালবেলা এই ছেলের বাবা যাত্রা দলের ম্যানেজারের কাছে গিয়ে বলছে, ম্যানেজার মশাই, যে মেয়েটা আপনার নায়িকা চরিত্রে রূপ দিচ্ছে ওই মেয়েটাকে আমার ছেলে পছন্দ হয়েছে, ছেলের সাথে বিয়ে দিতে চায়। ম্যানেজার দেখছে আসলে তো এ মেয়ে নয়, নায়িকার চরিত্রে রূপদান করছে ঠিকই, কিন্তু মেয়ে নয়। ম্যানেজার দেখলো কিছু টাকা বাগিয়ে নিলেই হয়। বলছে বেশ, আপনি যখন স্ব ইচ্ছায় বিয়ে দিতে চাইছেন আমার বাধা বা আপত্তি নাই, তবে হ্যাঁ 50,000 টাকা লাগবে। ছেলে বাবা বলো দেবো। সকালবেলায় টাকা দিয়ে দিল, বিয়ে ঠিক হইলো। সন্ধ্যাবেলায় কালীতলায় বিয়ে হলো। কি হচ্ছে দেখুন, যাত্রা দলের দেখে তারে করতে চাই কবি, আবার বাসর ঘরে দেখে গিয়ে, আজ বাসর ঘরে দেখে গিয়ে এক হিজড়া এসেছে। শুনতে আজি পাই আমি একা শুনবো কেন গো, আজ শুনেছেন সবাই। ভক্ত বড় সত্য কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, মোটা পড়িল কইসে, বইলেছে হনুমান এসে ধরেছে কইসে। ধরেছে কইসে যাতে অটুল যায় পিছে, আপনাদের দেশে আপনারাও শুনছেন বসে, মনে মনে দেখছেন অঙ্ক কষে, কি দাঁড়াইতে পারে অবশেষে, যদি হয়ে যায় জব্দ পড়ে পড়বে আফসোসে। হনুমানে নিজের দোষে পড়েছে আফসোসে, আমি বলে যাই আপনাদের সকাশে প্রকাশে। ভক্ত বড় সত্য কথা, গুরু রইল বসে, গাছের ঘর গাছে রইল, মোটা পড়িল খসে, কেউ কি দেখেছেন কোন দেশে? এই
ছেড়ে দিচ্ছে ভক্ত বড় শক্ত কথা। গুরু থাকবে বসে। দ্বিতীয় ছেলে কি বলছে, গাছের ফল গাছে রইল, বোঁটা বলল খসে। আমি শেষ থেকে প্রথমে আসছি। গাছের ফল গাছে থাকবে, বোঁটাটা খসে পড়বে। আপনাদেরকে আজকে কিন্তু দেখাবো, না দেখিয়ে যাবো তখন এসেছে। আচ্ছা, এই উত্তরটা দেব, মুখে বলবো কানে শুনবেন, ওতেই হবে না কানেও শুনবেন চোখেই দেখবেন? দুটো কোনটা? কানেও শুনবেন চোখেও দেখবেন। যখন কবি গান শুনতে এসেছেন, কানেও শোনাবো চোখেও দেখাবো। আমি তিন ভাবে উত্তর দেব। গাছের ফল গাছে থাকে, মোটা খসে পড়ে যায়। তিন ভাবে উত্তর দেব আমি আপনাদের মহোৎসভায়, একে একে বলে যাই। গাছের ফল গাছেই থাকবে, মানে যেখানকার ফল সেখানে থাকবে, মোটাটা খসে পড়ে যাবে। একটা বাস্তবে চলো, গাছ দেখেছে অনেকেও খেয়েছে কি? ওল। ওল তো বাবা গাছের ডগায় ধরে না, ওল কোন গাছের গোড়ায় ধরে। ওল গাছ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে ওল মোটা হয়, আর ওই সময় ওল তুলে খেতে হয়। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস যদি গত হয়ে যায়, তাও যদি ওলটা না তোলে, ওলের গাছ দেখবেন আস্তে আস্তে যত শীত পড়বে, আর ওলের বৃক্ষটা আস্তে আস্তে সবুজ রং ছেড়ে দেবে, সবুজ হতে হতে দেখবেন হলদে হতে হতে। তাও যদি ওলটাকে না তোলা হয়, গাছটা দেখবেন হলদে হতে হতে আস্তে আস্তে লাল হতে লাগবে। তাও যদি ওলটাকে না তোলেন, লাল হতে হতে দেখবেন ওই ওলের কাণ্ড শাখা প্রশাখাগুলো আস্তে আস্তে নরম হতে লাগবে। তাও যদি না তোলেন, নরম হইতে হইতে দেখবেন পচতে লাগবে, আর পচতে পচতে দেখবেন গলতে লাগবে। ওল গাছটা কিন্তু গলে পচে খসে পড়ে যাবে, আর যেখানকার ফল সেখানেই থাকবে। ওল যেখানকার সেখানেই থাকবে, মোটাটা খসে পড়ে। যেখানকার ফল সেখানেই রয়, বোঝাবো আপনাদের কাছে প্রমাণ দিয়ে আমি কবিতা মানাবো। গাছ হচ্ছে দুটো বৃক্ষ, বৃক্ষ দুই রকমের হয়, পুরুষ বৃক্ষ স্ত্রী বৃক্ষ। পুরুষ বৃক্ষ স্ত্রী বৃক্ষ কারা? এই যে আমার মানব দেহ, করতে হবে লক্ষ্য। এইখানে আছে বাবা দুইটি বৃক্ষ, একটা পুরুষ আর একটা নারী। মধুমাছি মধুপান করে পরাগ মিলন হয়। পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের পরাগ মিলনের ফলে ফুল হয়, ফুল থেকে ফল হয়, তাহা থেকে একটা নতুন উদ্ভিদ হয়। যেমন আমার মা বাবা দুজন, আমার দুটো বৃক্ষ হইল, মা বাবা দুটি আমার দুই বৃক্ষ হইল। ওরে আমার ভক্তের দল আপনারা আছেন সকল, আমার কথা একটু শুনে চলো। মা বাবা দুজনে নিরজনে মধুর মিলনে গেল যখন, হলো পরাগ মিলন, জীবাণু শুক্রাণুতে মিলন হয়ে যায়। পরাগ মিলনের ফলে মা আমার গর্ভবতী হয়। মা যখন গর্ভবতী, দিনের পর দিন চলে গেল, মায়ের গাছে ফল ধরেছে, আমার কথা নয় বলে তোলো। মায়ের গাছে ফল ধরেছে, দিন চলে যায়। 10 মাস 10 দিন যেইবার হয়, সেই ফলে এইবার আমার বাহির হয়ে এলো। মোটাটা কে কে দিল?
গাছের ফল আম বলুন, জাম বলুন, পেয়ারা বলুন, আপেল বলুন, কাণ্ডের সাথে লেগে থাকে কিসের দ্বারাই? বোঁটার দ্বারাই। এখানে মায়ের সন্তান হচ্ছে ফল, মায়ের সাথে ফলের যোগসূত্র কিসের দ্বারাই? বোঁটার দ্বারাই। বোঁটা মানে কি? নাভি। বৃক্ষের ফল যেমন তার বোঁটা দ্বারাই জল পায়, রস শোষণ করে, এখানকার ফল হচ্ছে সন্তান, তার ওই বোঁটা বা নাভির দ্বারাই মায়ের রস শোষণ করে মায়ের গর্ভে বড় হয় ধীরে ধীরে। এইবার যেই মা সন্তানটা প্রসব করলো, ফলটা বাহির হলো, নার্স কিংবা ধাত্রীমা এবার বোঁটাটা কেটে দিল। বোঁটা মানে নাভি, বৃক্ষ থেকে ফলটাকে আলাদা হচ্ছে। এই নাভি যখন কেটে দেওয়া হয়, দেখবেন 4 আঙুল বা 6 আঙুল বা 8 আঙুল লেগে থাকে নাভিতে, ছেলে নাভিতে লেগে থাকে 8 আঙুল লেগে থাকে, 8 আঙুল রেখে কাটতে হয়। এবার গাছের সাথে ফল আলাদা হলো, কিন্তু ছেলের নাভিতে 8 আঙুল বোঁটা লেগে আছে। চিন্তা করবেন, দিনের পর দিন আমার যেই না চলে গেল, ওরে মায়ের কোলে ছেলে হাসে খেলে ভালো, গাছের ফল গাছে আছে চিন্তা করা যায়, ওরে দিনে দিনে ছেলের মোটা শুকাইয়া যায়। শুকাতে শুকাতে 8 আঙুলি থেকে এবার 6 আঙুলি হবে, তারপরেও যদি বাবা আর শুকিয়ে যাবে, 6 আঙুলি থেকে এবার 4 আঙুলি হয়, ওরে দিনের পর দিনই আমার গত হয়ে যায়। ওরে শুকাতে শুকাতে এবার অতি সুখ হলো, ওরে শুকিয়ে নাভি মোটা আপনা আপনি ঝরে পড়ে গেল। মায়ের ছেলে মায়ের কোলে থাকলো, মায়ের ছেলে মায়ের কোলে থাকলো, ওরে বোঁটা সরু নাভি খসে পড়ে গেল। মায়ের ছেলে মায়ের কোলে থাকলো, আরেক ভাবে বোঝাই, আমি আরেক ভাবে বোঝাই, ও তো এ সভাতে জাতীয় ফল। জাতীয় ফল হচ্ছে কি? আম। আম ফলটা কেমন? রসালো। আমাদের জাতীয় ফল কি? জাতীয় ফল ব্রহ্ম। আমার ব্রহ্ম ফল হয় সহসারে থাকে, একটুখানি সভাতে আমি যাই বলে যাই, সহসারে গাছের ফল রই। গুরু আশ্রয় করেছে যারা, দীক্ষা শিক্ষা নিয়েছেন জানেন গো তারা, যিনারা গুরু আশ্রয় করেছেন, দীক্ষা শিক্ষা নিয়েছেন, তিনাদের হয় ভজন, তিনারাই করেন সাধন। কাকে বলে ভজন, কাকে বলে সাধন? ভজন করে কজন? ভজন করে সেই জন ভক্ত হয়েছে যে জন, ভজন করে সেই জন গুরু আশ্রিত হয়েছে যে জন। ভজন ভ বর্গীর জ দন্তান্ন, ভজন ভয়ে হচ্ছে ভক্তি ভাবে, বর্গীর জয়ের জন্মস্থানে দন্তান্নতে নৃত্য করা হচ্ছে ভজন করা। ভয় হচ্ছে ভক্তি ভাবে, বর্গীর জয়ের জন্মস্থানে দন্তান্নতে নৃত্য করা, একে বলে ভজন করা। সাধন ধন রক্ষা করে ভজন করে যিনি, সাধন করে তিনি। সাধন কি? পিতৃধন, ব্রহ্মবস্তু, এটা আমার সাধন, এটা আমার নিজের ধন। সাধন রক্ষা করে ভজন করে যিনি, সাধন করে তিনি। আর যারা বাবা সাধন রক্ষা করতে জানে না, গুরু আশ্রয় করেনি, তারা ওই ভজন করতে যাওয়ার আগে দেখবেন বাপরে লাফানি, বাপরে ঝাঁপানি, বাপরে ফুটনি, কিছুক্ষণ পরেই দেখবেন হাঁপানি। যদি বলা হয় আর একবার ভজন করো তো, আজ আর হবে না রে, কালকে দেখবো। এখানে কি হলো? গাছের ফল ছিল, বোঁটা ছেড়ে পড়ে গেল, নিম্নগতি হলো। কিন্তু গাছের ফল গাছে থাকবে, বোঁটা খসে যাবে, ফল যেখানকার সেখানেই থাকবে। বোঁটা মানে কি? কামনা বাসনা। ফল হচ্ছে ব্রহ্ম, কামনা বাসনা হচ্ছে বোঁটা। যারা ভজন সাধন করতে জানে তারা কেমন করে ওই ভজন করে দেখুন। একটা গানে আপনারা শুনেছেন কি? আমার আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমার
দিয়ে দেয় কড়াইয়ে যদি বাবা দুধ জাল দেওয়া হয় উনুনের উপরে কড়াই দ্বারা যদি কেহ দুগ্ধ গরম করে এমন একটা সময় আসে দুগ্ধ তাই করে উনুনের উপরে বসিয়ে যদি দুধ গরম করা হয় দেখবেন এমন একটা সময় আসবে কড়াই ছাপিয়ে দুধ পড়তে যাবে। আমি দেখেছি অনেক মা কি করে যখন দুধ ছাপিয়ে পড়তে যায় কেউ বড় হাতা দিয়ে নাড়াচাড়া করে, আবার কোনো মা দেখি জলে ছিটে মারে যাতে পড়ে না, আবার কোনো মা দেখি ফু ফু যাতে পড়ে না। কিন্তু যদি বলা হয় জলে ছিটে দেওয়াও হবে না, হাতা দিয়ে নাড়াচাড়া করাও হবে না, আবার ফু দেওয়াও হবে না, অথচ দুধ গরম করতে হবে এক বিন্দু যেন পড়ে না। কোন কৌশলে গরম হবে চিন্তা করা চাই, অত সবাই আমি খুঁজে একটু বলে যাই। উনুনের উপরে কড়াই বসিয়ে উনুনের মুখে জালে দেয় ধীরে ধীরে, জাল দিতে দিতে চরম যখন হয় গরম দুধ পড়তে যাবার আমার হয় লক্ষণ। হুঁশিয়ার মায়েরা যারা কি করে তারা জালটা বাহির করে ধরে রাখে ভেতরে ভরে না তারা। অনেক যারা হুঁশিয়ার মাত্রা কি করবে ওই জাল দিতে দিতে যখন চরম গরম হয়ে কড়াইয়ে দুধ পড়তে দেওয়ার সময় হবে তখন জালটা ভেতরে আর দেওয়া হবে না, মা বের করে ধরে রাখতে লাগবে। বের করে ধরে রাখুন, ধীর থাকুন, চুপ থাকুন, স্থির থাকুন। যে দুধ পড়তে যাচ্ছিল পড়ার ভয় থাকবে না, ওই দুধ আস্তে 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 কড়াইয়ের তলায় যেমন ছিল তেমনি সমতায় দাঁড়িয়ে যাবে, পড়ার ভয় থাকবে। এইভাবে জাল ভরা আর বের করা কৌশল জানে যারা গাছের ফল গাছে রেখে তারা করে কর্ম সারা, তারা হয় না কোমরা। তারা হয় না কোমরা। আমি দিয়ে যেতে পারি সারা। বলে ব্রহ্মবস্তু যেখানকার সেখানেই থাকলো, এদের কামনা বাসনা মিটে গেল। আর এক কথা তোমার মুখেই আমি শুনতে পাই, আমি একা শুনবো কেন শুনেছেন সবাই, ভক্ত বড় সত্য কথা। ভক্ত বড় সত্য কথা গুরু রইল বসে, এটাও একটা প্রশ্ন করে গিয়েছে। এই যে ভক্ত বড় সত্য কথা গুরু রইল বসে, এটা একটা প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নের উত্তর বলবো না রে বাধ্য, বলুন বলবো না বাধ্য, কি বলুন বলবো না বাদ দিয়ে মহাভারতে যাবো, বলুন। বলছে বলতে হবে, যাক যাক আমার সেসব কথা নাই কমই ওজন। ভক্ত বড় সত্যই আমার হইয়াছে কঞ্জন, আপনারা শুনেছেন আমিও শুনেছি, কথা শুনে মনে মনে বড় হাসি পেয়েছি। কি একটা গান শুনেছেন, কি গান? ওরে ওরে কৃষ্ণ হলো জগৎ গুরু, ওরে কৃষ্ণ হলো জগৎ গুরু, কৃষ্ণের গুরু কেবা তুমি শুনে যাবা, চাঁদ হলো সবার মামা, চাঁদের মামা কেবা। ঢোলের সাউন্ডটা কমিয়ে দেন, ঢোলের সাউন্ডটা কমান। ইয়াম্মা ঢোল আর ইয়াম্মা আমি বারে বারে আঙুলে দেখাই, ওরা বুঝতে পারে না জানেন মশাই, বারে বারে আঙুল দেখাইতে হয়। কি বলবো বলুন, প্রত্যেক আসলে আমাকে আঙুল দেখাইতে হয়। কি হলো? কৃষ্ণ হলো জগৎ গুরু, কৃষ্ণের গুরুকে করি আমি জোড়া গাথা আজকে সভাতে। কৃষ্ণের গুরু সঞ্জীবনী মুনি,
জানেন যারা আছেন জ্ঞানী গুণী। একদিন ভগবান কি কর্ম করিল, মানুষেরই রূপী ধরে মত্তধামে এলো। অবন্তী নগরে ভক্ত আরে ভগবান দুজন, ওরে সন্দীপনী মুনির ঘরে দিল দর্শন। একদিন ভগবান মানুষের রূপ ধরে সন্দীপনী মুনির ঘরে চলে গেল। সন্দীপনী মুনি সে সময় ঘরে ছিল না, ভিক্ষায় গিয়েছে নগরে নগরে। সন্দীপনীর পত্নী একা রয়েছে গো ঘরে। সেই সময়ে মানুষের রূপে ধরে ভগবান কই, কে ভাই আছো ঘরে, তুমি খেতে দাও আমায়, খেতে দাও ও জননী, খিদে পেয়েছে, বাহির থেকে খেতে দাও বলে যে চাইছে। সন্দীপনীর পত্নী আমার কি কর্ম করে, কোন ছেলে খাবার চাইতে এলো আমার দ্বারে। ঘর ছেড়ে বাইরে যখন এলো, অজানা একটা পথিক, চেনা নাই রে ভালো। জিজ্ঞাসা করে, কে বাবা তোমরা, কে বাবা সাধন, কোথায় বাড়ি, কি নাম তোদের বলি রে এখন। এইবার আমার পথিক সেজে গুরুপত্নীকে কয়, অজানা পথিক আমরা তোমার কাছে গাই। মা, আমরা অজানা অচেনা পথিক, নতুন এসেছে এই দেশে, এসে মাগো আমরা পথ হারিয়ে ফেলেছি, ফিরতে পারছি না নিজের দেশে। তাই রাস্তা খুঁজতে খুঁজতে খিদে পেয়েছে মা, দিনের শেষ হয়ে আসছে, খিদে পেয়েছে, তাই তোমার কাছে এসেছি মা, কিছু কিছু খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খিদের জ্বালা সহে না মা। আর খেতে দাও, খেতে দাও, খিদের জ্বালা সহে না মা, খেতে দাও, খেতে দাও মা, কিছু খেতে দাও। এবার সন্দীপনী পত্নী দেখছে সর্বনাশ, আমাদের ঘরে সঞ্চয় করতে মানা, অবশিষ্ট খাবার বলতে কিছু থাকে না, এদের বা কি খেতে দেবো। এইবার সন্দীপনী পত্নী বলছে, বাবা একটুখানি ধৈর্য ধরো, আসন করো গ্রহণ। আমার স্বামী ভিক্ষা করে আসবে যখন, পঞ্চ ব্যঞ্জনী রন্ধনী করে সেবা দেব। আমার স্বামী কত দূরে আসছে, ভিক্ষা করে আমি এগিয়ে একটু যাব। এই বলে বসতে দিয়েছে আসন। ওরে ভগবানের মানুষরূপী আসনে করল গ্রহণ। এইবারে মণিপত্নী কি কর্ম করিল, ওরে রাস্তা ধরে হাঁটি হাঁটি পাপা করে গেল। কত দূরে ভিক্ষা করে আসবে স্বামী ফিরে, রান্না করে দেবো আমি তাদের দরা করে। কিছু দূরে হইতে গেল কিছু দূর, ওরে ভিক্ষা করে আসে ফিরে তাহারও ঠাকুর। বলে, শোনো শোনো ঠাকুর মশাই, তোমার কাছে গাই, যা চাল পেয়েছ তুমি দাও তো আমায়। সন্দীপনী মুনি তখন ব্রাহ্মণীকে বলে, ঘর ছেড়ে রাস্তায় কেন এসেছো তুমি চলে। এইবারে ব্রাহ্মণী ব্রাহ্মণকে গাই, অজানা দুই পথিক এসেছে আমাদের আলোয়। মা বলে খেতে চাহিল তারা, ওরে পাগল পাড়া দিশে হারা হয়ে আত্মহারা। বলছে, ঠাকুর মশাই আমাদের ঘরে দুজন অজানা অচেনা পথিক এসেছে, সারাদিন খেতে পাইনি, খেতে চেয়েছে, তাই তুমি ভিক্ষা করে আসছো, আমি একটু আগে এসেছি, যে চাল পেয়েছো তাড়াতাড়ি দাও, রান্না করে আমি ওদের সেবা দিতে চাই। সন্দীপনী মুনি বলছে, ব্রাহ্মণী রে, আজকে এমন একটা দিন, অজানা অচেনা পথিক এসেছে আমাদের ঘরে, আজ আমি ভিক্ষাই গেলাম যে ধারে, সবাই আমাকে দিল ফিরিয়ে, এক মুষ্টি চাল কেউ না দেয় ভিক্ষা আমার ঝোলার পরে। আমি শূন্য ঝোলায় ফিরে এলাম, ভিক্ষা না পাই, অতিথি সেবা বলো কেমন করে আজি হয়। আজি শোনো শোনো ব্রাহ্মণী, ব্রাহ্মণী শোনো, ব্রাহ্মণী অতিথি নারায়ণ ভব, আজ কেমন করে তাদের আমি বলো সেবা দেব। ভিক্ষা না পাই আমি হইলাম নিরুপায়ী করে হাই হাই, কেমন করে এই অতিথির সেবা দেওয়া যায়।
এইবারই সন্দীপনী মুনি আমার ব্রাহ্মণীকে বলে, কোথায় আছে আমাদের মধুমঙ্গল ছেলে? সন্দীপনী মুনির একটা ছেলে আছে, তার নাম কি? মধুমঙ্গল। সন্দীপনী মুনি বলছে, ব্রাহ্মণী তুমি এক কাজ করো, আমাকে তো কেউ ভিক্ষা দেয়নি, সারাদিন গত হলো, সন্ধ্যা গত, আমার যে ছেলে মধুমঙ্গল আছে ওকে ডাকো, আর ওকে ডেকে ওই অতিথি সেবা দেওয়ার জন্য আমি ভিক্ষাই পাঠাবো। ব্রাহ্মণী বলছে, স্বামী ওকে ডাকতে পারবো না। বলছে কেন? বলছে আমি সন্ধ্যায় যখন ডাকি ওর খাবারের সময় ডাকি, আমি যদি একবার মধুমঙ্গল বলে ডাকি, মধুমঙ্গল মা বলে এসে আমাকে খেতে চাই, বলো তখন আমি ওর বদন পানে কেমন করে চাইয়ে রাখি, আমি পারবো না স্বামী, তুমি ডাকো। এই বলে সঞ্জীবনী মুনি মধুমঙ্গলকে ডাকে, মধুরে মধুমঙ্গল পাড়ার ছেলেদের সাথে খেলা করছিল। মধু বলছে, ভাই আর আমার খেলার সময় নয়, মা ডাকে আমায় খেতে যাই। এই বলে মধুমঙ্গল খেলা ফেলে ছুটে এসে দাঁড়ালো মায়েরই কোলে, মা খেতে দাও, খেতে দাও, খেতে দাও। খেতে দাও, খেতে দাও, খেতে দাও, তুমি সারাদিন অনাহারে আছি আমি, মাগো কিছু খাবার তো জোটে। এইবারই সন্দীপনী মুনি মধুমঙ্গলকে গাই, বাবারে এক মুষ্টি চাল ভিক্ষাই আজ নাহি পাই। বাবা মধুমঙ্গল, আজ তোর মুখে যেমন অন্ন তুলে দিতে পারবো না, আমাদের ঘরে অতিথি এসেছে তুই জমা। বাবা আজ আমি এক মুষ্টি চাল ভিক্ষায় পাইনি রে মধু, তোর মুখে যেমন আজ এক মুষ্টি অন্ন আমি তুলে দিতে পারছি না, আরো দুটো ছেলের মতো অতিথি এসেছে দুজনা, তাদের মুখেও আজ আমি কোনো সেবা তুলে দিতে পারছি না। বাবা তোকে কেন ডেকেছি জানিস? মধুমঙ্গল বলছে, কেন? বাবা একবার এক ভিখারি একই গ্রামে দুইবার ভিক্ষা যেতে নাই একই দিলে, তাই আমি ফিরে এসেছি শূন্য ঝুলায়। তুই জানা বাবা, অতিথি সেবা দেওয়ার জন্য একটু নগরে নগরে গিয়ে কিছু চাল ভিক্ষা করে নিয়ে আয়, যাতে অতিথি রাখা হয় মান, অতিথির সেবাই হচ্ছে পরম ধর্ম। আমার কথা রাখ মা। মধুমঙ্গল বলছে, বাবা আমাকে যে ভিক্ষা করতে পাঠাবা, কি বলে ভিক্ষা করতে হয় আমি জানি না, জানি না, জানি না, জানি না, আমি ভিক্ষা করতে জানি না, আমি ভিক্ষা করতে জানি না। আজ শোনো শোনো পিতাই আমার, ভিক্ষা করতে জানি না, শোনো শোনো পিতাই আমার, ভিক্ষা করতে জানি না। মধুমঙ্গল বলছে, আমি ভিক্ষা করতে জানি না বাবা। আর সন্দীপনী মুনি বলছে, শোন আমি বাবা হয়ে তোর ঝোলা, আমার ভিক্ষার ঝোলা তোর কাঁধে তুলে দিচ্ছি, তোকে কিছু বলে ভিক্ষা চাইতে হবে না, যাহার জন্য সেইটাই তুই বলবি। কি বলবি? অতিথি সেবা দেওয়ার জন্য তুই ভিক্ষায় এসেছিস, এইটাই বলবি। আরে নগরবাসীর কাছে ভিক্ষা চাইবি, বাবা শিখিয়ে দিয়েছে অতিথি সেবা দেওয়ার জন্য ভিক্ষায় এসেছে। মধুমঙ্গল ঝোলাটা নিয়ে গ্রামে প্রবেশ করেছে, গ্রামে প্রবেশ করে বাবার শিখিয়ে দাও কথা বলছে, আমায় ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে, ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে। অতিথির সেবার তোরে, অতিথির সেবার তোরে, অতিথির সেবার তোরে,
একটা ছোট্ট ছেলে নগরে ভিক্ষা করতে এসেছে দেখে যার হাতে যা ওঠে সেই জ্ঞান শূন্য ভক্তিতে বিভোরা হয়ে ওই মধুমঙ্গলের ঝোলার ভেতরে দিয়ে দেয়। তাড়াতাড়ি মধুমঙ্গলের ভিক্ষার ঝোলাটা চালে ভরে গিয়েছে। সারাদিন খায়নি, আবার গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করেছে। ভিক্ষার চাল নিয়ে যমুনার ধারে ধারে মধুমঙ্গল চলে যাচ্ছে। মধুমঙ্গল যেতে যেতে ভীষণ খিদে পেয়েছে। একবার মনে মনে ভাবলো আমি অনেক চাল পেয়েছি, এক মুষ্টি চাল দাঁতে চিবিয়ে একটু যমুনার জল খাই। এই বলে মধুমঙ্গল ওই চালটা তুলেছে। মধুমঙ্গলের স্মরণ হলো না, এ চালে আমার অধিকার নেই। আমি তো অতিথি সেবা দেওয়ার জন্য এই চাল ভিক্ষা করে নিয়ে এসেছি, অতিথি সেবাই লাগাতে হবে, আমার অধিকার নেই, এই চাল আমি খেতে পারবো। ঠিক আছে, একটু যমুনার জলে গিয়ে আমি একটু যমুনার জল পান করে খিদেটা দূর করে ফিরে যাই ঘরে। এই বলে চালের ঝোলাটা মধুমঙ্গল করুন সুরবাজার যেমন চালের ঝোলাটা মধুমঙ্গল এইভাবে বগলে ভরেছে। বগলে ভরে যমুনার জলে নেমেছে। যমুনার জলে নেমে এইভাবে জল তুলে খেতে যাচ্ছে। আর ভগবান বলল, যমুনা ওই যে মধুমঙ্গল তোমার জলে নেমে জল খেতে গিয়েছে, তুমি পরপর 3টি ঢেউ দিয়ে ওই ভিক্ষার চালের ঝোলাটা তুমি কেড়ে নাও। যমুনা ভগবানের দৈববাণী বুঝতে পেরে 3টি ঢেউ দিয়ে মধুমঙ্গল চালের ঝোলাটা জলে পড়ে গেল। মধু বলছে, যমুনা যমুনা ও যমুনা, আমার চালের ঝোলা ফিরে দাও, আমার চালের ঝোলা ফিরে দাও, আমার চালের ঝোলা ফিরে দাও, আমার চালের ঝোলা ফিরে দাও। অতিথির সেবা হবে, চালের ঝোলা ফিরে দাও, অতিথির সেবা হবে, চালের ঝোলা ফিরে দাও। শত চেষ্টা করেও মধুমঙ্গল চালের ঝোলা নিতে পারল না, ফিরে পেল না। নিরাশা, দিশেহারা, পাগল পাড়া, আত্মহারা মধুমঙ্গল যমুনার জল থেকে উঠে এসে বলল, আজ যখন ভিক্ষার চাল আমি অতিথি সেবায় লাগাতে পারলাম না, আমি গৃহে ফিরে যাব না, আজ আমি চুরি করব। চুরি করে অতিথি সেবা দেব। ভক্ত তার ছেলে আরো ভক্ত কি করে শক্ত হয় দেখুন, বলছে আজ আমি চুরি করব। এই নিশীথে চুরি করে অতিথির সেবা দেব। চুরি করব কোথায়? মুদির দোকানে। আর মুদির দোকানে চুরি করতে গেলে শীত কাটতে হবে, আর শীত কাটতে গেলে একটা অস্ত্রের প্রয়োজন হবে। মধুমঙ্গলে মনে পড়ে গেল, আমার একটা বন্ধু আছে, তার নাম কানাই, আর কানাইয়ের হাতে একটা বাঁশি আছে, ওই বাঁশিটাকে আমি চেয়ে নেব। হ্যাঁ, ওর মনে পড়ে গেছে। এইবারে মধুমঙ্গল আমার ধীরে ধীরে গেল, কৃষ্ণেরই উদ্দেশ্যে মধুই আমার চলিতে লাগিল। অন্তর্যামী ভগবানই আমার জানিল অন্তরে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে সেদিন রাস্তার উপরে। দূর থেকে দর্শন করে, দর্শন করে দর্শন করে। মধুমঙ্গল দূর থেকে কয়, ওরে ভাই রাস্তায় দাঁড়িয়ে আছিস কি নাই? কানাই বলছে, মধু এত রাতে কেন রে? ওই যে কেন এসেছিস জানিস? বলছে কেন? ওই যে আমি চুরি করতে যাবো রে। চুরি করতে যাবো রে, আমি চুরি করতে যাবো, আমি চুরি করতে যাবো। কৃষ্ণ বলছে, শোন, চুরি করা পাপ, খবরদার ওই কথা মুখে বলবি না। আর মধুমঙ্গল বলছে, ভাই রে, চুরি না করলে আমার উপায় নেই, আমি ধর্ম রক্ষা করতে পারছি না, তাই চুরি করতে যাওয়ার উদ্দেশ্যে তোর হাতের বাঁশিটাকে আমি নিতে চাই। কৃষ্ণ বলছে, শোন, প্রথম নম্বরে যে কথাটা বললি চুরি, চুরি করাটাই পাপ, ও কথা বলবি না। মধুমঙ্গল বলছে, আচ্ছা কানাই, আমি চুরি করলে পাপ আর তুই চুরি করলে মাপ। তা কৃষ্ণ বলছে, আমি আবার কবে চুরি করলাম রে? তা মধুমঙ্গল বলছে, কেন সেদিন? বলছে, কোন দিন? মায়ের ননি করিলি চুরি, ওরে ননি চোর, মায়ের ননি করিলি চুরি, ওরে ননি ননি চোরা নামটা সবাই দিল কানাই তো, ননি চোরা নামটি কানাই
তোর কতটুকু জ্ঞান রে? আমি মায়ের চুরি করেছি, মায়ের চুরি করলে পাপ হয় না। ছেলে যদি মায়ের চুরি করে তাতে পাপ হয় না। আমি তো মায়েরই চুরি করেছি, ওতে আমার অধিকার আছে। মধুমঙ্গল বলছে ও মায়ের ননি চুরি করেছিস, পাপ হবে না। তাহলে সেদিন বলছে কোন দিন? গোপীর বসন করিলি চুরি, ওরে বসন চোরা। আরে গোপীর বসন করিলি চুরি, ওরে বসন চোরা। কৃষ্ণ বলছে ঠিক আছে, ঠিক আছে, যা, যা। আমি তোর কাছে না হেরে গেলাম, তুই চুরি কর কাছে। তা মধুমঙ্গল বলছে চুরি করবো কি করে রে? তোর হাতের বাঁশি নেবো রে। হাতের বাঁশি নেবো রে। কৃষ্ণ বলছে হাতের বাঁশি নিয়ে কি করবি? বলছে হাতের বাঁশি নিয়ে আমি খাড়া করবো, খাড়া মানে যে পাঁঠা কাটা ধা, আমি খাড়া করবো, খাড়া করে মুদির দোকানে শীত কাটবো। তা কৃষ্ণ বলছে হাতের বাঁশি বাজানো হয়, হাতের বাঁশি কি খাড়া হয়? কেন? মধুমঙ্গল বলছে সেদিন হইল। বলছে কবে? নিধু বনে কৃষ্ণ কালী, যেদিন কানাই হোলি। আরে নিধু বনে কৃষ্ণ কালী, যেদিন কানাই হোলি। হাতের বাঁশি খাড়া করে তুই যে দাঁড়াইলি, হাতের বাঁশি খাড়া করে তুই যে দাঁড়াইলি। আয়ানের ভয়ে কৃষ্ণ কালী, আয়ানের ভয়ে কৃষ্ণ কালী, হাতের বাঁশি খাড়া করলি। আয়ানের ভয়ে কৃষ্ণ কালী, হাতের বাঁশি খাড়া করলি। এইবার আমার ওই কালতে কৃষ্ণ হেরে যায়। বলছে হাতের বাঁশি দিলাম, মধুমঙ্গল দাঁড়াই। হাতের বাঁশি নিয়ে মধুমঙ্গল চলে গেল, দোকানে দেওয়ালে দাঁড়ালো। হাতের বাঁশিকে বলছে ওরে বাঁশি হয়ে দাও খাড়া। হাতের বাঁশি খাড়া হয়ে গেল। আজ শুনে জানে ভক্তেরই ধারা। হাতের বাঁশি খাড়া হলো, দোকানে সে কেটে নিল। দোকানের ভেতরে মধু ঢুকে গেল। মধু ঢুকে গেল দোকানে, ভিকার মধু ঢুকে গেল। মধুর দোকানের ঘরে মধুমঙ্গল ঢুকে গেল। মেপে মেপে চাল, মেপে মেপে ডাল, মধুমঙ্গল নিল। এ কেমন চোর দেখুন, চাল নিচ্ছে মেপে মেপে, ডাল নিচ্ছে মেপে মেপে। চুরি করবে চোরে, তা মেপে মেপে করে। মধু কিন্তু মেপে মেপে নিচ্ছে চাল, মেপে মেপে নিচ্ছে ডাল। কেন? বলছে আজ যতটুকু চাল নিচ্ছি, যতটুকু ডাল নিচ্ছি, কাল ততটুকু চাল ডাল ভিক্ষা করে রাতের অন্ধকারে আবার আমি ফেলে দিয়ে যাব, মানে শোধ করবো, ঋণ থাকবো। এমন সময়ে ভগবান মোদিকে স্বপ্ন দিচ্ছে, মোদি তুমি ঘুমিয়ে থেকো না, তোমার দোকানে চোর চুরি করে চলে যায়, ওকে ধরে তুমি সাজা দাও। সঙ্গে সঙ্গে মোদির ঘুম ভেঙে গিয়েছে, ছুটে এসে দেখছে চোর চুরি করে পালিয়ে যাচ্ছে। মধুমঙ্গল চালের ঝোলাটা ভরে দিয়েছে আর মাথাটাকে বের করে দিয়েছে, ঘর থেকে বেরোবে মাথা বের করে দিয়েছে আর চালের ঝোলাটা বের করে দিয়েছে। আর দোকানদার গিয়ে ছুটে মধুমঙ্গলের দুই পায়ে ধরে ফেলে। মধুমঙ্গল টানছে বাহির দিকে আর দোকান টানছে ভেতর দিকে। আজ টানা টানি লেগেছে, টানাটানি লেগেছে, আজ টানা টানি লেগেছে, আজ টানাটানি লেগেছে। মধুমঙ্গল টানছে বাহির দিকে আর দোকানদার টানছে ভেতর দিকে, টানা টানি লেগেছে। এদিকে রাত্রি গভীর নিশি, সন্দীপনী উনি ভাবলো আমার ছোট্ট ছেলে ভিক্ষায় গিয়েছে, হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে, সে পথ সন্ধান করতে পারছে না, তাই ছেলেকে আমি একটু সন্ধান করে নিয়ে আসি। এই বলে সন্দীপনী উনি রাস্তা ধরে চলে যায়। বাবা তো ছেলের গায়ের গন্ধ দূর থেকে বুঝতে পেরেছে, আর ছেলে তো বাবার গায়ের গন্ধ দূর থেকে বুঝতে পেরেছে। সন্দীপনী মুনি চলে যাচ্ছে, সন্দীপনী মুনি হাঁটছে, মধু মধু বলছে বাবা, বলছে কোথায়? বলছে আমি ধরা পড়ে গিয়েছি, আমি ধরা পড়ে গিয়েছি, আমি ধরা পড়ে গিয়েছি, আমি ধরা পড়ে গিয়েছি।
বাবা আমি ধরা পড়ে গেছি। বলছে তুই চুরি করতে এসেছিস? বললো হ্যাঁ। পূর্ব ঘটনা খুলে বললো কেন এসেছে? বলছে বেরিয়ে আয়। বাবা যাবো কি গো? আমায় মালিক ধরে ছাড়ে না, 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 তাই তো বাহিরে যেতে পারি না, মালিক ধরে ছাড়ে না, আমি তাই তো বাহিরে যেতে পারি না, আমাকে মালিক ধরে ছাড়ে না। তুমি এক কাজ করো বাবা, যাই যাক আমার প্রাণ রাখতে হবে অতিথির মান। আমার চালে ঝোলাটা বাহির করে দিয়েছি, আমার মাথাটা বের হয়ে আছে, আর দেখো ওই ধারে একটা খাড়া পড়ে আছে, ওই খাড়াটা দিয়ে আমার মাথাটা কেটে নাও, আর চালের ঝোলাটা নিয়ে গিয়ে অতিথির সেবা দাও। সন্দীপনী মণি বলছে মধু আমি বাবা হয়ে তোর মাথা কাটবো কেন? বলছে বাবা আমি যে ধরা পড়ে গিয়েছি, সকালবেলা হয়ে যাবে, আমাকে সবাই চিনতে পারবে, সবাই বলবে ত্রিসন্ধ্যা গায়ত্রকারী সন্দীপনী মুনির ছেলে চুরি করতে এসে ধরা পড়ে গেছে, আমার কালিমা তোমার গায়ে লেপন হবে বাবা, আমি এ মুখ তোমাকে দেখাবো না, আর আমার জন্য তোমাকে কলঙ্কের কালি গায়ে লেপন করতে দেব না। ধর যদি পড়ে থাকে, মাথা যদি না থাকে, কেউ চিনতে পারবে না আমাকে। মাথাটা কেটে নিয়ে যমুনায় ফেলে দাও, আর চালটা নিয়ে গিয়ে অতিথির সেবা দাও। সন্দীপনী মুনি মনকে শক্ত করে সেই তীক্ষ্ণ ধারালো খাড়া হাতে নিল তুলে, বলছে সাক্ষী থেকে ভগবান, সাক্ষী থেকে 33 কোটি দেব দেবতা, আজ অতিথির সেবা দেওয়ার জন্য পিতা হয়ে নিজের হাতে আমি কেটে নিলাম ছেলের মাথা। ভক্ত কত শক্ত দেখুন, সেবা দেওয়ার জন্য পিতা হয়ে নিজের ছেলের মাথা কেটে দিল, রক্ত পড়ে ঝরঝর করে, নয়নের জল পড়ছে ঝরঝর করে, রাস্তা ধরে অন্ধকারে কাটা মাথা নিয়ে গিয়ে ফেলে দিল যমুনার জলের পরে। আর সেই চাল নিয়ে গিয়ে ঘরে রন্ধন করে তারা অতিথির সেবা তখন দিল, অতিথির সেবা তখন দিল, তারা অতিথির সেবা তখন দিল, অতিথির সেবা তখন দিল, ওরে সেবাই অতিথি বড় তুষ্ট, আরে অতিথির সেবা তখন দিল। এদিকে দোকানে যে পা দুটো ধরে টেনেছে, মাথা নেই, কাটা ধরটা দোকানে পড়ে গেছে। দোকানদার দিকে সর্বনাশ, এ তো ব্রাহ্মণের ছেলে বটে, গলায় উপনয়ন, মাথাটা নেই, ঘরে ঢুকেছে এক চোর আর বাইরে ছিল আর এক চোর, যা থেকে চিনতে না পারা যায় তার জন্য বাইরের চোরের মাথাটা কেটে নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, ব্রহ্মবদের পাপ হবে, যাতে কেউ বুঝতে না পারে, তার জন্য কাঁটা ধরটাকে রাতের অন্ধকারে কাঁধে করে নিয়ে গিয়ে আমি ওই যমুনার জলে ফেলে দিয়ে আসি। একটু আগে ওর বাবা ফেলেছে কাটা মাথা, আর দোকানদার একটু পরে ফেলে দিল কাটা দেহটা। যমুনার জলে কাটা ধর আর কাটা মাথা, যমুনা উতাল পাতাল বইছে। যমুনাকে ভগবান বলে যমুনা ওই কাটা দেহ আর ওই কাটা মাথা এক জায়গায় করে তুমি গচ্ছিত করে জলের ভেতরে বরুণ দেবতার কাছে রেখে দাও। এইবার অতিথি সেবা যখন হয়ে গেল, ভোরবেলা কোকিল ডাকছে, বলছে মা তোমাদের সেবায় তুষ্ট হয়েছি, এবার আমাদের কাছে কিছু চেয়ে নাও। স্বরূপ ধরে দাঁড়িয়ে গেছে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান। সন্দীপনী মুনি আর ব্রাহ্মণী বলছে বাবারে তোদেরকে আমি সেবা দিয়েছি, বিনিময়ে কিছু চাই না, সেবা দিয়ে কিছু চাইলে সেটা পড়ে যায় জলে, তোদের কাছে আমরা কিচ্ছু চাই না। ভগবান বলল মা আমাদের সেবা দেওয়ার জন্য হারিয়েছে তোমাদের ছেলে, তোমরা ভাসছো নয়ন জলে, এই আশীর্বাদ দিয়ে গেলাম। তোমরা যে দান দিয়েছো, তোমরা যে অতিথির মান রেখেছো, ইহার কারণে স্বয়ং ভগবান তোমাদের গৃহে পুত্র রূপে আসবে। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ অধ্যয়ন করতে আসবে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং বলরাম তোমার গৃহে আসবে। তুমি হবে তাদের গুরু পিতা, তুমি হবে তাদের গুরু মাতা, আর সেই গুরু দক্ষিণা দেওয়ার সময় ফিরে পাবে তোমাদের মধুমঙ্গল এসে ডাকিবে পিতা, বলবে মাতা। ভক্ত বড় সত্য কথা, ভক্ত বড় সত্য কথা, ভক্ত বড় সত্য কথা। গুরু রইল বসে, গাছের বল গাছে রইল, মোটা বইল খসে। তারপরে আপনারা জানেন কৃষ্ণ আর বলরাম, তার সাথে গিয়েছিল কে সুদামা। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ অধ্যয়ন করতে কৃষ্ণ বলরাম সন্দীপনীর গুরু।
করেছিল বরণ সন্দীপনী গুরু হইয়াছে যখন সার্বের 14 শাস্ত্র 18 পুরাণ যখন করিল দান ভগবান বলছে গুরু দক্ষিণা নাও আমাদের স্থান সন্দীপনী মনে বলল বাবারে গুরু দক্ষিণা যদি দিতে হয় আমাদের কাটা ছেলে যমুনার জলে পড়ে আছে সেই ছেলেকে ফিরে চাই ভগবান বলল হবে স্বয়ং কৃষ্ণ ভগবান চলে গেল বরুণ দেবতাকে নির্দেশ দিল 12 বছর পূর্বে যে মধুমঙ্গলের গচ্ছিত রাখা ছিল তোমার কাছে দেহ ফিরে দেহ সেই মধুমঙ্গলের দেহ যখন পুনরায় করলো উদ্ধার বাবার কোলে ফিরে দিল বাবার ছেলে ভক্ত সত্য গুরু রইল বসে ওরে বাবার ছেলে বাবার কোলে এসে গাছের ফল গাছে লেগে গেল মানে 12 বছর মরা ছেলে বাবা ফিরে পেল আর গুরু আমার শক্ত ভক্ত বড় শক্ত ভগবান তার কাছে দীক্ষিত হলো তোমার কথার জবাব কথাই গেল তোমার কথার জবাব কথাই গেল তুমি ধুয়ে জল খাও তুমি ধুয়ে জল খাও তুমি ধুয়ে জল খাও তুমি ধুয়ে জল খাও এবার তোমার মুখে বড় সুখে আর একটা কথা শুনতে পাই বলছে কর্ণকে বধ করেছ করিয়া অন্যায় করিয়া করিয়া বলল অর্জুন 17 দিনের যুদ্ধে কর্ণকে অন্যায় করে বধ করেছ কি অন্যায় বলছে যুদ্ধের একটা নিয়ম ছিল কি নিয়ম সমানে সমানে যুদ্ধ মহারথীর সাথে মহারথীর যুদ্ধ অশ্ব বাহিনীর সাথে অশ্ব বাহিনীর যুদ্ধ হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনীর যুদ্ধ তরবারির সাথে তরবারির যুদ্ধ গদাধারীর সাথে গদাধারীর যুদ্ধ হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনীর যুদ্ধ পদাতিকের সাথে পদাতিকের যুদ্ধ মুষ্টিধারীর সাথে মুষ্টিধারীর যুদ্ধ যুদ্ধ করতে করতে কেউ যদি হাতের অস্ত্র ফেলে দেয় শত্রুপক্ষকে পৃষ্ঠদেশ দেখায় তাকে পিছন থেকে মারা যাবে না তাহলে কর্ণ যেদিন যুদ্ধে গেল কর্ণের চাকা মাটিতে বসে গেল হাতের অস্ত্র কর্ণ সেদিন মাটিতে ফেলে দিল অর্জুনকে বলল থামো অর্জুন থামো থামো আমি হাতের অস্ত্র ফেলে দিয়েছি তোমাকে পৃষ্ঠদেশ দেখিয়েছি রথ উদ্ধার করে তোমার সাথে পুনরায় যুদ্ধ করব এমন সময় কৃষ্ণ বলছে অর্জুন মারো তুমি মারো পৃষ্ঠদেশেই ওকে আঘাত করো হনুমান বলল পিছন থেকে মারা অন্যায় তাহলে হে অর্জুন কর্ণকে পিছন থেকে মারলে কেন কে কাকে মারে বাবা কে কার হরি একটুখানি দেখুন সবাই বিচার করি হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে কে কার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে এই চরাচরে হরে কৃষ্ণ হরে হরে কে কার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে নিজের দোষে নিজে মরে কেন তুমি দোষ দিচ্ছ হনুমান অপরে কে কাকে মারে নিজের দোষে সবাই নিজে মরে কর্ণের দোষেই কর্ণ নিজে মরেছে প্রমাণ দিয়ে জানাইব আপনাদের কাছে একদিন কর্ণ যেমন মৃগয়াতে যায় সন্ধ্যাবেলায় মৃগয়া থেকে বাড়ি ফিরছে ভাই সেই সময়ে ব্রাহ্মণের গাভী নদীতে জল খেতে গেল ওরে জল খেতে গিয়ে গাভীর পা পাকে বসে ছিল একদিন কর্ণ শিকারে গিয়েছে সন্ধ্যাবেলায় ফিরে আসছে আর এমন সময় ব্রাহ্মণের গাভী নদীতে জল খেতে নেমেছে বুঝলেন আর নদীতে নেমে নদীর পাকে গাভীর পা বসে গিয়েছে শত চেষ্টা করেও গাভীর পা তুলতে পারছে না আর কর্ণ কিন্তু দূর থেকে দেখলো এর শিকার তোমার বাদ যাবে না গাভীর পা পাকে বসে গিয়েছে আমি এর সুযোগ ছাড়বো না এই বলে কর্ণ হাতের বান ছেড়ে দিল আর বান গিয়ে গাভীর পৃষ্ঠদেশে বিদ্ধ হলো গাভী মৃত্যু মুখে পতিত হলো দূর থেকে গাভীর মালিক ব্রাহ্মণ দেখলো কে কোন নরাধম আমার গাভীর এই সুযোগ নিয়ে আমার গাভীকে মৃত্যুর মুখে পতিত করলো ও তুমি শোনো নরাধম কর্ণ আমার গাভীর পা পাকে বসে গিয়েছে শত চেষ্টা করেও তুলতে পারলো না এই সুযোগ নিয়ে গাভীর পৃষ্ঠদেশে তুমি বাণবিদ্ধ করলে ওরে নরাধম
তোকে আমি অভিশাপ দিলাম, তুইও যেদিন সাক্ষাৎ সমরে যাবি এই গাভীর পায়ের মতো তোরও রথের চাকা মাটিতে বসে যাবে, শত চেষ্টা করেও তুই তুলতে পারবি না। তোর শত্রু তোর পিস্তলে সে বাণ বিদ্ধ করে তোকে মৃত্যুর মুখে ফেলে দেবে। কি বললাম? হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ কে করে, নিজের মন্দ নিজে করে, কোন নিজের দোষে নিজেই মরে, কোন নিজের দোষে নিজেই মরেছে, কোন নিজের দোষে সেদিন নিজেই মরেছে, কোন নিজের দোষে সেদিন নিজেই মরেছে। কেন দোষ দিচ্ছ তুমি আমার কাছে, নিজের দোষে সেদিন নিজেই মরেছে। তাহলে পরের মন্দ করতে গেলে মা আগে নিজের মন্দ হয়। কেউ কারো হিংসা করবেন না, পরের হিংসা যতটুকু করতে যাবেন নিজের ক্ষতি ততটুকু নিজেই করবেন। কারণটা কি? একটা গাছের ডালে যদি একটা দোলনা বাঁধেন, দোলনা বেঁধে দোলনাটাকে যদি বল দিয়ে ঠেলে দেন, দোলনাটা আপনার বল প্রাপ্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যতটা আপনার বলের দ্বারাই সামনের দিকে এগিয়ে যাবে ততটাই দেখবেন সামনে থেকে আবার পিছনে এসে আপনাকে ধাক্কা মারবে। তাহলে এদিক থেকে আপনি ঠেলে দিলেন, ওই দিক থেকে কে ঠেলে দিল? ওই হচ্ছে অদৃশ্য ভগবান। আপনি পরের মন্দ যতটুকু করতে যাবেন নিজের মন্দ ততটুকুই পাবেন। কোন সেদিন গাভীর মৃত্যু দিয়ে নিজের মৃত্যু নিল টেনে, তাই আজ মরে আছে বানে, মরেছে বানে। আমি বলে জানে প্রমাণে মরেছে সেই বানে, প্রমাণে মরেছে সেই বানে। আর মায়ের অভিশাপ, কর্ণের মায়ের নাম কি? কুন্তী। কুন্তী অভিশাপ দিয়েছিল কর্ণ তোর পৃষ্ঠদেশে বাণ বিদ্ধ হবে বাবা, ওই দেশটা তুই শত্রুকে দেখাবি না, শত্রু পক্ষকে রণাঙ্গনে পৃষ্ঠদেশ দেখাবি, যখন পৃষ্ঠদেশে বাণ বিদ্ধ হয়ে হবে তোর মরণ। কোন দিনকার কথা? কুন্তীর ছেলে হচ্ছে কর্ণ। যেদিন কর্ণ সেনাপতির পদে বহাল হয়েছে, সরযূ নদীর তীরে পিতৃ তর্পণ করছে, সেই দিন কুন্তী গিয়ে মাতৃত্বের পরিচয় দিচ্ছে। কর্ণ বলছে তুমি কে? বলছে আমি তোর জননী। কর্ণ বলছে মা তুমি তো আমার জননী নও, তুমি পাণ্ডবদের জননী। কুন্তী বলছে না, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, আমি তোর জননী। তা কর্ণ বলল মা তুমি যদি আমার জননী হও তাহলে আমাকে পরীক্ষা দাও, সপ্ত পর্বতের আড়ালে থাকবে তুমি, অপরদিকে থাকবো আমি। সপ্ত পর্বত ভেদ করে যদি তোমার স্তনদুগ্ধ আমার মুখে পড়ে তবেই জানবো তুমি আমার জননী। ওরে তাই তো আমার কুন্তী দেবী তখন দাঁড়ালো, ওরে দুগ্ধ ছেড়ে দিল কুন্তী, সপ্ত পর্বত ভেদ করে গেল। কুন্তী যেই স্তনদুগ্ধ ছেড়ে দিল, সপ্ত পর্বত ভেদ করে কর্ণের হাতে পড়ল। কর্ণকে বলেছিল দুগ্ধ খাবি আর সারা শরীরে মাখবি। খেতে গিয়ে কর্ণের ঘৃণা হলো, খেতে পারলো না, এইভাবে ফেলে দিল। সামনের দিক বেয়ে দুগ্ধ মাটিতে পড়ে গেল। কুন্তী বলল কর্ণ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ফেল পড়েছিস তুই। তোকে বলেছিলাম আমার এই মাতৃ দুগ্ধ তুই পান করবি আর সারা শরীরে মাখবি, খেলি না। তুই যদি আমার দুগ্ধ পান করতিস, সারা শরীরে মাখতিস, তোকে কেউ বধ করতে পারতো না। তবে বাবা আমার এই মাতৃ দুগ্ধ তোর সামনের দিক বেয়ে পড়েছে, সামনের দিকে তোকে কেউ মারতে পারবে না। তবে বাবা তোর পিছন দিকটা থাকলো ফাঁকা, আমার দিকে তাকা। যুদ্ধক্ষেত্রে যেদিন তোর এই পৃষ্ঠদেশ শত্রুপক্ষকে দেখাবি, সেই দিন পৃষ্ঠদেশে বাণ বিদ্ধ হয়ে তুই মারা যাবি। মায়ের অভিশাপ হইল না মা, তাই কর্ণ মারা গেল রে, কর্ণ মারা গেল রে। আমি বলি দাদা তোমারে মারা গেল কর্ণ, আরে বলি দাদা তোমারে কর্ণ মারা গেল রে। আর একটা কথাই আমায় দাদা বলে গেল, প্রথম দিনেই নাকি অন্যায় দেখিল। প্রথম দিনেই অন্যায় দেখেছে কি? একটা 12 বছরের ছেলে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে চাই। কৃষ্ণ বলছে ছেলে রে কার পক্ষে যাবি বল তো আমায়। যুদ্ধের শুরুতেই একটা 12 বছরের ছেলে সে বলল আমি নিমিষের মধ্যে কুরুক্ষেত্রের সৈন্য সামন্ত রথ রথী ঘোড়া হাতি সবাইকে মেরে দিতে পারি। তা কৃষ্ণ বলল মুখে বলা আর কাজে করা এক নয়, পরীক্ষা করে দেখালো। তো শেষে কৃষ্ণ নাকি সেই ছেলেটার মাথা কেটে দিল। সেই ছেলেটাকে যার নামে বরবরি, মায়ের নাম কাম কন্টিকা হয়,
এই কথা আবিনাদের জোড়া গাথা মানাইতে জ্ঞানী সদা বলি গো সবাই কাম কর্তিকার ছেলে নাম বরবরি 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 নাম বরবরি ভীমের ছেলে ঘটোৎকচ ঘটোৎকচের ছেলে বরবরি মায়ের নাম কাম কর্তিকা একদিন মায়ের কাছে ছেলে দিয়েছে দেখা বরবরি যখন 12 বছর ওর মা বলছে বাবা রে আমাদের যত রাক্ষস ছিল সবাই গেল মুজিয়ে গেল সবাই অন্ধকারে যে কাজ কর যাতে আমাদের সৎগতি হয় সেই ব্যবস্থা কর বলছে মা তাই হবে শিবের আরাধনা করতে লাগলো শিবের কাছ থেকে একাগ্নি বাণ পেল একাগ্নি বাণ নিয়ে ওই ছেলেটা আসছিল আর কৃষ্ণের সাথে দেখা হলো সেই ছেলেটা যখন পরীক্ষায় উত্তীর্ণ হলো কৃষ্ণ বলল বরবরি তোর যুদ্ধে আমি মুক্ত তুই কি চাস বরবরি বলল ভগবান আমি তোমার হাতে প্রাণদান করব তোমার হাতে প্রাণদান করব আমি তোমার হাতে প্রাণদান করব তোমার হাতে প্রাণদান করব ভগবান তোমার যখন দর্শন পেয়েছি আমি যদি তোমার হাতে মৃত্যুবরণ করি তাহলে আমি স্বর্গ প্রাপ্তি হব রাক্ষস কুল থেকে উদ্ধার হব এইটাই আমার শেষ কামনা তাই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান সুদর্শন চক্র স্মরণ করে ছেলেটার মাথা কেটে দিল ওকে যদি মেরেই দিল তাহলে কাটা মাথায় কেমন করে কৃষ্ণ কথা বলল ওকে মেরেও তো মারেনি মেরে তো মারেনি ওকে মেরেও তো মারে তাহলে ভগবান কৃষ্ণ ওকে মারেনি কিন্তু শিরচ্ছেদন করে দিল কেন কারণ ওর দেহটা ছিল অশুদ্ধ আর কণ্ঠটা ছিল শুদ্ধ কারণ কৃষ্ণের রাম নাম করত আর যে মুখে রাম নাম করেছে সে ভক্ত মরে না তাই অশুদ্ধ দেহটাকে বিচ্ছিন্ন করে দিল আর কাটা মাথায় সে চোখে দেখতে পেল সে হাসছিল সে কাঁদছিল কোনো কষ্ট ছিল না ঈশান কোণে ঝুলিয়ে দিল 5 দিন কেঁদেছিল 5 দিন আমার পালা বড় হয়ে গেল তাই কোন কোন দিন কর্ণ যেদিন মারা যায় সেদিন কেঁদেছিল কেন কারণ কর্ণ মারার জন্য কাঁদলো কেন কারণ কর্ণ এই কুকর্ম করেছিল বলে আজ বাবা এইভাবে কর্ণকে যেতে হলো চলে তাই কাঞ্চার বলছে কর্ণ সেদিন যদি কাবিকে বধ না করতো মায়ের দুধের অপমান না করতো তাহলে কর্ণকে এইভাবে না মরতে হতো তাই তো সেদিন কেঁদেছে তাই তো সেদিন কেঁদেছে আমি বলে জানাই তোমার কাছে তাই তো সেদিন আমি বলে দ্রোণাচার্য যেদিন বধ হয় সেদিন ওই কাটা মাথা কেঁদেছে কেন কারণ দ্রোণাচার্যর মৃত্যুটা কোনো অন্যায় নয় কেন অন্যায় নয় কারণ দ্রোণাচার্যের কাছে একদিন ব্যাদের ছেলে একলব্য অস্ত্র শিক্ষা করতে এসেছিল দ্রোণাচার্য ছিল পঞ্চ পাণ্ডবদের অস্ত্রগুরু রাজগুরু একটা অহংকার হয়ে গেল আমি রাজার গুরু একটা ব্যাদের ছেলেকে অস্ত্র শিক্ষা দেবো ওকে অপমান করে গলা ধাক্কা দিয়ে তিরস্কার করে ওই একলব্যকে দ্রোণাচার্য বিতাড়িত করেছিল কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল সেই ব্যাদের ছেলে একলব্য কাঁদতে কাঁদতে গিয়ে জঙ্গলে একটা মাটির গুরুদেব তৈরি করে তার কাছে সাধনা করে সমস্ত অস্ত্র লাভ করে একদিন অর্জুনরা পঞ্চপাণ্ডব মানে আমরা সেখানে কুকুর নিয়ে শিকার করতে যাই ব্যাদের ছেলে সাধনায় বসেছে আর কুকুরটা ভেক ভেক করছে ব্যাদের ছেলে দেখছে মুখের আওয়াজটা বন্ধ করে দিল একটা বান মেরে দিল কুকুর কষ্ট পেল না মুখের আওয়াজ বন্ধ হলো ছুটতে ছুটতে কুকুরটা আমার কাছে চলে এলো আমার কাছে এসে বলছে মুখে ভাষা নাই হলো কি চল কুকুরটা আগে আগে গিয়ে সেই ব্যাদের ছেলের কাছে দাঁড়িয়ে গেল আমি বুঝতে পারলাম এর দ্বারাই হলো এই ব্যাদের ছেলে যে অস্ত্র জানে আমি জানি না তাহলে দ্রোণাচার্য আমাকে বলেছিল আমার থেকে বড় শিষ্য কেউ নেই তাহলে কে দ্রোণাচার্যকে ডাকা হলো এলো দ্রোণাচার্য দেখছে এ আমার মূর্তি তৈরি করে শিক্ষা নিয়েছে তাহলে এর কাছে গুরু দক্ষিণা নেই যাতে বান না মারতে পারে বললো ব্যাদের ছেলে তুই আমাকে গুরু দক্ষিণা দে অন্যায় করে দ্রোণাচার্য দক্ষিণা নিল কি দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি ব্যাদের ছেলে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে গুরুদেবের পায়ে নামিয়ে দিল আর অর্জুন সে বৃদ্ধাঙ্গুলি তুলে ভরে দিল অন্যায় করে দক্ষিণা নিল মানে শিক্ষা দিল না অন্যায় করে বৃদ্ধাঙ্গুলি দক্ষিণা নিল সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো ওরে দ্রোণাচার্য এই অন্যায় করে দক্ষিণা নিলি যেমন এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে হবে অকস্মাৎ মরণ
নিজের মরণ নিজে করেছে বরণ, নিজের মরণ নিজে করেছে বরণ, ওগো নিজের মরণ বরণ করেছে যেমন, নিজের মরণ নিজে করেছে বরণ, ওরে অকারণে ছেলে করছে ওরে নিজের মরণ নিজে করেছে বরণ। আজ শোনো শোনো হনুমান দাদা, দির না দির না দির না তুমি শোনো আমার ঠাই, দির না দির না দির না। চার চক্কর হা হা, দুই চক্কর হা হা। প্রথম হয় কি, মানে যারা হারে যায় তারা মৃত্যু মুখে পড়ে যায়, আর যারা বাকি থাকে আত্মীয় স্বজন তারা করে শুধু হাই হাই, করে শুধু হাই হাই। আমি তোমার কাছে বলে যাই করবে শুধু হাই হাই। তোমার কাছে প্রশ্ন অনেকগুলো করেছে বাবা, পালাও বড় হয়ে গিয়েছে কি করব বলুন, বাদ যাই ভাব হয়। 2 ঘন্টা হয়ে গেল প্রায়। আবার বলেছে সখা তোমায় ভক্ত হইলে কোন দিন, কৃষ্ণ ভক্ত হলে কোন দিন আমরা জানেন, আমি কুন্তির ছেলে আর কৃষ্ণ হচ্ছে যশোদার ছেলে। একদিন ওরা সবাই গঙ্গায় স্নান করতে গিয়েছে, আমার মা আমাকে নিয়ে গিয়েছে, কৃষ্ণের মা যশোদা কৃষ্ণকে সাথে নিয়ে গিয়েছে, সব মেয়েরাই গিয়েছে, আর এক জায়গাতে ছেলে দুটোকে নামিয়ে দিয়ে ওরা ঘাটে চান করতে গিয়েছে। আর কৃষ্ণ আর অর্জুন দেখতে একই রকম, বুঝলেন, ওদের গঙ্গা স্নান হয়ে গিয়েছে, এদিকে যশোদা নিয়েছে অর্জুনকে আর কুন্তি নিয়েছে কৃষ্ণকে, নিজের ছেলে মনে করে ভুল করে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, গাভী যে বাচ্চা প্রসব করে সেই বাচ্চা সেই গাভীরই দুধ পান করে যে গাভী যে বাচ্চাকে প্রসব করে, অন্য গাভীর দুধ পান করবে না, স্তন খাবে না। তাই বাচ্চাও তাই, মায়েরা বাচ্চা ভুল করেছে কিন্তু বাচ্চা মা ভুল করে, বাচ্চা কিন্তু মা হারিয়ে ফেলেছে, কান্না করছে, দুগ্ধ খায় না, হলো ওদিকে যশোদার ঘরে অর্জুন সেও দুধ খায় না, আর কুন্তির ঘরে কৃষ্ণ এও কুন্তি মায়ের স্তন খাচ্ছে না। হলো কি করতে করতে এখানে নারদ চলে গেল, বলছে নারদ কি বলছে, মা তোমাদের ভুল হয়েছে, কি মানে এটা হচ্ছে কুন্তির ছেলে আর তোমারটা হচ্ছে যশোদার ছেলে, যাও আপনা বোন পাল্টা করে না। এইবার ওরা 2 মা এক জায়গায় হলো, দিয়ে যেই ছেলে দিল জোর পাল্টা হয়ে গেল, নিজের মায়ের কোলে নিজের ছেলে গেল। সেই দিন বললো এরা দুজনে যখন একই রকম, আজ থেকে এদের আজ সখা হলো রে, সখা হলো রে। আজ অর্জুন আর কৃষ্ণতে সখা হলো, অর্জুন আর কৃষ্ণতে সখা হলো রে। ওরে আর এক কথা তোমার মুখে দির না দির না দির না শুনতে আমি পাই, দির না দির না দির না দির না। আজ শোনো শোনো হনুমান, আজ শোনো আমার ঠাই, মহাপাপের পাপী তুমি কত করেছো অন্যায়। আছে এ হচ্ছে মহাপাপের পাপী, কেমন এ হচ্ছে একটা আততায়ী। আততায়ী কাকে বলে, একটা ব্যক্তি যদি ঘরে আগুনে ঘর পুড়িয়ে দেয়, সেই ব্যক্তি যদি কাউকে জলে ডুবিয়ে মেরে দেয়, সেই ব্যক্তি যদি কাউকে অস্ত্রাঘাত করে মেরে দেয়, সেই ব্যক্তি যদি কারো ধন চুরি করে নিয়ে যায়, এদেরকে আততায়ী বলা হয়। তা হনুমান সব পাপের পাপী, হনুমান লঙ্কার সব ঘর পুড়িয়ে দিয়েছে, মহাপাপ হয়েছে। হনুমান মহিরাবণকে মাথা কেটে দিয়েছে, মহাপাপ করেছে। হনুমান মহিরাবণের ছেলে অহিরাবণকে মাথার উপরে তুলে 17 ছেলেকে আছাড় দিয়ে মেরেছে, মহাপাপের পাপ করেছে। হনুমান ব্রাহ্মণের রূপ ধরে মন্দতলীর অন্তঃপুরে প্রবেশ করে রাবণের মৃত্যুবাণ চুরি করে নিয়ে গিয়েছে, মহাপাপ করেছে। তুমি মহাপাপের পাপী রে, মহাপাপের পাপী রে। দাদা তোমায় বলে রাখি রে মহাপাপের পাপী রে, তোমায় বলে রাখি রে মহাপাপের পাপী রে। আপনারা জানেন বাবা মাতে সন্তানের জন্ম দেয়, মা সন্তান প্রসব করে, কোন বাবা নিজের ছেলেকে মেরে দেয়? এই হনুদের দেখবেন, যদি হনুদের বেটা ছেলে হয় তাহলে যারা বেটা হনুমানের যোদ্ধা হনু, ওরা কিন্তু ওই বেটা হনুটাকে মেরে ফেলবে, আর হনুমানের মা ওই ছেলেটাকে লুকিয়ে লুকিয়ে বেড়াবে। এবার কোন বাবা বলুন তারা? হনুমানের যদি পুরুষ সন্তান হয় তাহলে যে বুড়ো হনুগুলো আছে না, ওই পুরুষ সন্তান হনুটাকে ওরা পেলেই আসে মেরে ফেলবে। বাবা হয়ে জিজ্ঞাসা করো, বাবা হয়ে কেন ছেলে মারে রে? বাবা হয়ে কেন ছেলে মারে রে? দাদা হনুতে কেন ছেলে মারে রে? রাজা হয়েছে কেন ছেলে মারে রে? আজ
আমার দ্বিতীয় পালা থাক, আমার হনুমান দাদা এসে যেটা বলে সেটা শোনা। পালা বড় হলে ভালো লাগে না বাবা, প্রশ্ন অনেকগুলো ছিল, যা হোক সাধ্য মতো বলা গেল। একটা অর্ডারি গান এই পাশের গ্রামের একটা ছেলে বলে সেই গানটাই গাইছি, কি বলবো, শুনতে চেয়েছে আকাশে ওই সীমানায়। যাক, তার ইচ্ছাটাই পূরণ হোক, সেই গানটাই গেয়ে দ্বিতীয় পালাতে বিদায় নিচ্ছি দরবার থেকে। কি বলছে, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মিলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মিলে উড়ে যেতাম দুজনায়। কলকা কলিতে মাতিয়ে দিতাম, রজনী পোহাইতাম ভোর। ওই কলকা কলিতে মাতিয়ে দিতাম, রজনী পোহাইতাম ভোর। কলকা কলিতে মাতিয়ে দিতাম, রজনী পোহাইতাম ভোর। ওই কলকা কলিতে মাতিয়ে দিতাম, রজনী পোহাইতাম ভোর। আমি তোমায় লয়ে রহিতাম সুখে, আমি তোমায় লয়ে রহিতাম সুখে। আমি তোমায় লয়ে রহিতাম সুখে। আমি তোমায় লয়ে রহিতাম সুখে। জাগিতাম আনন্দে বিভোর। ওই আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মিলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মিলে উড়ে যেতাম দুজনায়। কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। এই কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। আমি সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে, সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে, সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে, সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে পারিজাতের মালা দিতাম গলা। আছে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মিলে উড়ে যেতাম দুজনায়। রাখি রাখি পালা রাখি হনুমান
মাখামাখি চলো যাব মোর মিলন মোহনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আমি ভাবলাম পরের বেলায় বলবো, তা দাদা বলছে টাটকা টাটকাই করবো, ও বাসি ভালোবাসে না। এ দাদা ভালো গো, ও বাসি ভালোবাসে না, কি করবো বলো। পালা বড় হয়ে যাচ্ছিল, ছেড়ে দিলাম। খুব মজার প্রশ্ন। বলছে দ্রৌপদী পাঁচটা বর নিয়ে দ্রৌপদী করছে ঘর, যদি মরে একটা বর কেমন করে হবে বিধবা, বলো তার খবর। প্রশ্ন জবাব। এই হচ্ছে ছন্দের গান বাবা, ছন্দ ছাড়া কথা বলা যাবে না। প্রত্যেকটা কথাই আমার ছন্দ থাকবে, ছন্দ ছাড়া কিন্তু আমার কথা হবে। লক্ষ্য করে দেখবেন আপনারা, জ্ঞানীগুলি যত বসে আছে বিজ্ঞজন। তাহলে দ্রৌপদীর 5টা বর, দ্রৌপদীর কি একাই 5টা বর, না আপনাদেরও 5টা বর? এই যে আমার মায়েরা আছেন, আমার মায়েদেরও 5টা বর, আমার দিদিদেরও 5টা বর, আর 5 বর নিয়েই হয় একটা ঘর। মিলিয়ে নেন, এক এক করে গুনবেন। বিয়ে করে সেই দিনই তো হয় বর, তা যেদিন একবারে বিয়ে হবে না, 5 বর না হলে বিয়ে হয় না। কি করে দেখুন, আর 5 বর না হলে সংসার হয় না। মিলিয়ে নেন। আচ্ছা, যেদিন আমি বিয়ে করতে গেলাম ধুতি পাঞ্জাবি পরে, সেদিন আমি হলাম একটা বর। এই বরের সাথে আর একটা ছোট বর যায়, তাকে কি বলে? কোল বর নাকি? কোল বর, ওই হইল বর। তাহলে আমি হলাম 1 নম্বরের বর, আর 2 নম্বরে যে কোল বর, তাহলে 2টো বর। বরের সাথে দেখবেন যদি বরের ভাই থাকে, সে কি হয়? বরের ভাই দেবর। বরের যদি দাদা থাকে, 3টে গেল। গুনবেন, হু কইলে আমরা গুনতে ও বাবা, এমনি করে গুনছে। যদি ভুল হয়, এ দাদা ভালো, মানে ও গুনতে জানে তো, যে গুনতে জানে সে বুঝবে না কেন? তাহলে বুঝে গেলেন। আমি বিয়ে করতে গেলাম, আমি হলাম 1 নম্বরের বর। আমার সাথে যে ছোট বর, সে হচ্ছে কোল বর 2 বর। বরের যদি ভাই থাকে, সে হচ্ছে দেবর 3 বর। বরের যদি দাদা থাকে, সে হচ্ছে বর, মানে বরদা বা বর ঠাকুর 4 বর। আবার বরের সাথে যায় বর যাত্রী কত বর? 5 বর নিয়ে হয় সতীর ঘর। ওরে বরে বরে কত বর, তাহলে 5 বর পেলেন। এবার দ্রৌপদীর 5টা বর কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে যদি একটা বর মরে যায়, দ্রৌপদীর কোনটা বিধবা হবে? ছোট্ট করে বলছি প্রশ্নটা কেমন। ইচ্ছা ছিল বড় করে বলি, কিন্তু আর উপায় নেই, আইনে ধরা পড়ে গেছে, পালা ছেড়ে দিয়েছি। তাহলে ছোট করে বলি। যেদিন অর্জুন বিয়ে করে নিয়ে চলে এলো, অর্জুন তার মাকে বলল, মা আমি একটা নতুন ফল এনেছি। ওর মা বলে 5 ভাই ভাগ করে নেয়। ঠিক আছে। তা সেই দিন 5 ভাই ভাগ কি করে নিয়েছেন দেখুন। অর্জুন বিয়ে করেছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই ভাগ নিয়েছে। কি করলো? ওই দিন যে জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠির, সে দ্রৌপদীকে যখন গ্রহণ করলো, তখন দ্রৌপদীর জ্যেষ্ঠ অঙ্গুলিতে একটা অঙ্গুলি পরিয়ে দিল। জ্যেষ্ঠ অঙ্গুলি, বড় ভাই বৃদ্ধাঙ্গুলি যে জ্যেষ্ঠ অঙ্গুলি, এখানে বড় ভাই একটা আংটি পরিয়ে দিল। তারপরে যে ভীম, দ্বিতীয় আঙ্গুলে ভীম একটা আংটি পরিয়ে দিল, দ্রৌপদীকে বরণ করছে। তারপর তৃতীয় পাণ্ডব অর্জুন, তৃতীয় আঙ্গুলে দ্রৌপদীর আংটি পরিয়ে দিল। তারপর নকুল এই আঙ্গুলে আংটি পরিয়ে দিল। সহদেব কনিষ্ঠ, সে কনিষ্ঠ আঙ্গুলে আংটি পরিয়ে দিল। যেদিন যদি যুধিষ্ঠির মারা যায়, যুধিষ্ঠির যে আঙ্গুলে তার আংটিটা দিয়েছিল, এই জ্যেষ্ঠ আঙ্গুলের আংটিটা খুলে ফেলে দিয়ে দ্রৌপদী বিধবা হবে। যদি ভীম মারা যায়, দ্বিতীয় আংটি পরিয়েছিল, দ্বিতীয় আঙ্গুলের আংটিটা খুলে দ্রৌপদী ফেলে দিয়ে বিধবা হবে। যদি অর্জুন মরে যায়, তৃতীয় আঙ্গুলের আংটিটা খুলে ফেলে দিয়ে বিধবা হবে। যদি সহদেব মরে যায়, যে যখন মরবে তার হাতের আংটিটা খুলে দিয়ে দ্রৌপদী বিধবা হবে। কিন্তু হবে কি বলো, ওরা মরার আগে দ্রৌপদী আগেই মরবে, বিধবা হবে না, দ্রৌপদী সতবা হয়ে যাবে। যাক,
এই সংক্ষেপে বলে গেলাম, পালা ছেড়ে দিয়েছি। আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের সুনামধন্য কবিয়াল সদানন্দ যশ মহাশয়, আপনাদের বড় গর্ব, আপনাদের পাশে কামেই তার বসত বাড়ি হয়, গোটা পশ্চিম বাংলা সদানন্দ যশ মহাশয় কাঁপিয়ে দেয়। তা সেই যশ মহাশয়ের কাছে আমার একটা আইন অমান্য হলো, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার কবিয়াল সুনামধন্য কবিয়াল সদানন্দ যশ মহাশয়ের কাছে আমি ক্ষমা চাইছি। পালা ছাড়ার পরেও আমি 2 মিনিট সময় নিলাম। আপনারা সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে চরণ আশ্রয় কামনা করে আমার দ্বিতীয় পালা দিচ্ছি আমি ছেড়ে।